আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের ইতিহাসে এমন কিছু মহান বীর আছেন যাদের নাম শুনলেই হৃদয়ে সাহসের আগুন জ্বলে ওঠে। তাদেরই একজন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের ভিডিওতে আমরা জানব তার অতুলনীয় সাহসিকতা, ঈমানের দৃঢ়তা এবং এমন কিছু ঘটনা যা আজও মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটা আপনার হৃদয় নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন, তখন কুরাইশরা তাকে হত্যা করার পরিকল্পনা করে। সেই ভয়ঙ্কর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় কে শুয়েছিলেন জানেন? তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানতেন সকালে কুরাইশরা এসে আক্রমণ করতে পারে, তবুও তিনি বিন্দুমাত্র ভয় পাননি। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেন। এটাই ছিল তার ঈমান ও সাহসের প্রথম বড় প্রমাণ। বদরের যুদ্ধের বীরত্ব। বদরের ময়দানে যখন মুসলমানরা ছিল সংখ্যায় কম, তখন সামনে এগিয়ে আসেন তরুণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একক দ্বন্দ্ব যুদ্ধে তিনি কাফিরদের শক্তিশালী যোদ্ধাদের পরাজিত করেন। ইতিহাস বলে, বদরের যুদ্ধে শত্রুপক্ষের বহু সৈন্য তার হাতে পরাজিত হয়। তখন থেকেই তিনি পরিচিত হন ইসলামের বীর সৈনিক হিসাবে। খন্দকের যুদ্ধে এক ভয়ঙ্কর যোদ্ধা আমর ইবনে আব্দুল মুসলমানদের চ্যালেঞ্জ করে। সবাই যখন কিছুটা শঙ্কিত, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যান। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার মোকাবেলা করব। ভয়ঙ্কর লড়াইয়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরাজিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ আলীর আঘাত কিয়ামত পর্যন্ত সমস্ত ইবাদতের চেয়ে উত্তম। এই সম্মান কেবল একজন প্রকৃত বীরই অর্জন করতে পারেন। খাইবারের বিজয়ের অবিশ্বাস্য ঘটনা। খাইবারের দুর্গ জয় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল আমি পতাকা এমন একজনের হাতে দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন সেই পতাকা দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে। তিনি এমন শক্তি ও সাহস প্রদর্শন করেন যে খাইবার বিজয় হয় তার হাতেই। ইতিহাসে আছে, তিনি দুর্গের দরজা পর্যন্ত উপড়ে ফেলেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহস শুধু তলোয়ারের শক্তি ছিল না, এটি ছিল ঈমানের শক্তি। আল্লাহর উপর পূর্ণ ভরসা, সত্যের পক্ষে অটল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, এই ছিল তার আসল শক্তি। আজ আমরা কি সেই সাহস রাখি? সত্য বলার সাহস, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং আল্লাহর উপর ভরসা করে সঠিক পথে অটল থাকা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামিক ইতিহাসের আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে কমেন্টে লিখুন। আল্লাহ আমাদের সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহসী ও সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।